আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার টিমের ভাই বন্ধুদের সবাইকে নিয়ে এসেছি আগামী দিনে। আমরা আগে একদিন এসেছিলাম এই জায়গাটায়, এসে আমরা একটা দৃশ্য দেখে ভয়ে চলে গেছি, সঠিকভাবে দেখাতে পারিনি আপনাদের। তো আজকে বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছি, সবাইকে ভিডিওতে পুরোপুরি দেখাবো। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। চলো ভিডিও দেখি। Please like and subscribe Horror Channel. চলে এসেছি বটগাছের নিচেই। আমরা সেই বটগাছের নিচে চলে এসেছি। সে পুরাতন 650 বছর আগে সে পুরাতন বটগাছ। এখানে আগের দিন অনেক ভয়ানক দৃশ্য ঘটেছে। আজকে আমরা বাবাকে নিয়ে এসেছি সঙ্গে করে, স্বয়ং সম্পূর্ণভাবে আপনারা ভিডিওটি দেখবেন। চলেন বাবা। হ্যাঁ বাবা, আমার সাথে একদিন চলে আসি কিন্তু। আপনি ভালো করে পরিদর্শন করেন জায়গাটা। এই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক জায়গা। বাবা এদিকে আসেন। জায়গাটা অনেক আমার কাছে কিরম ভয়ানক ভয়ানক মনে হচ্ছে। বাবা আমাদের উপর কোনো বিপদ আপদ আছে নাকি? যতক্ষণ আমি তোমাদের সঙ্গে আছি ততক্ষণ তোমাদের কোনোই ভয় নেই। বাবা এই জায়গা ভূতের জায়গা, এই জায়গা এই ভূতটা এই জায়গায় থাকে। তোমরা ওখানে আগে যেও না। আপনি কিছু দেখেন তো, একটু ভিতরে আসবো না? আমি আগে যাই, দেখে নি কি অবস্থা ওখানে। বাবা দেখেন দেখেন, একটা লাইট মারো তো ঠিক মতন। ওরে বাবা কি ভয়ানক জায়গা এটা। গাটা ভাজে আসছে, আমার গাটা কিন্তু শিরশির করতেছে বাবা। আমি কিন্তু খুবই নার্ভাস হয়ে যাচ্ছি। জায়গাটা খুবই আমার কাছে কেমন লাগতেছে। এখানে এর আগে অনেকে অনেক কালো জাদু করেছে বাবা কিন্তু কেউ এ পর্যন্ত সফল হতে পারেনি। বাবা এখানে আবার জিন জিন চলে আসছে না তো? এখানে জিন আসবে না, তবে আমার তো খুব ভয় করছে। আমরা এখানে যে উদ্দেশ্যে এসেছি আমার তার সাথে কথা বলতে হবে। বাবা দেখেন, এই জায়গাটা আমরা সবাই আজকে ঘোরাঘুরি করি, কিন্তু সেই জায়গায় যদি এরকম সমস্যা থাকে তাহলে তো বিপদ। আমাদের জায়গাটা বন্ধ হয়ে যাবে। এখানে 650 বছর ধরে পুরোনো গাছটিতেও কি করছে, ওর কাজ কি, ওর মেন উদ্দেশ্য কি, ও কি খায়, আশেপাশে কারো কোনো ক্ষয়ক্ষতি করে কিনা, সব কিছু জানার প্রয়োজন। বাবা আমাদের মাঝে মাঝে ঘুরতে আসে, আমাদেরকে ভয় দিই। বাবা ওর সঙ্গে কথা বলবেন কিভাবে আপনি? আমি ধ্যানে বসবো, জানে বসবেন? ধ্যানে বসে ওকে ডাকবো। আপনার আক্রমণ করবে না, সাড়া দিতে হবে। যদি ও খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এখানে থাকে তাহলে এই জায়গা ওর পরিত্যাগ করতে হবে। আর যদি ভালো কোনো কাজ করে থাকে, ভালো কোনো উদ্দেশ্য থেকে থাকে, তাহলে এই গাছেও থাকতে পারবে। তুমি দেয় না? শোনো, আমার এখন ধ্যান করতে হবে। ধ্যানের জায়গাটি প্রস্তুত করো। কোন জায়গায় বসেন বাবা? আমি এই মুখোমুখি করে বসবো। সরাসরি হ্যাঁ, ছোড়াছুড়ি করে বসবো। বাবা আপনার এই জায়গাতে বাবা, এই জায়গা আমার ওই মহামন্ত্র পরশ বুড়া দিয়ে এখানে করতে দাও আমাকে। হ্যাঁ সেদি বাবা। বন্ধুরা আপনারা কেউ চোখ সরাবেন না, আজকে একটা হেস্তনস্ত হয়ে যাবে। বাবা এসেছে এখানে খুবই ভয়ানক রূপ নিয়ে, আজকে একটা কিছু হয়ে যাবে। আজকে এটা একটু দেখে তবে কেউ কোনো ভয় পাবে না। কারোর কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমাদের ভিডিও থেকে কেউ চোখ সরাবেন না। বন্ধুরা দেখেন বাবা কি করে। বাবা আপনার তত্ত্বটা কিভাবে কাটবো এখানে গোল করে? হ্যাঁ, শুধু এখানে গোল করে। বন্ধুরা কেউ চোখ সরাবেন না, আজকে সবাই ভিডিওটা পুরোপুরি শেষ করবেন আর দেখবেন বাবা কি করে। আজকে বাবা ভয়ানক এই শোনো, অত কথা বলো না। দিন বন্দি করবে। এখানে চক্র কথা আর কিচ্ছু করার দরকার নেই। হালকা করে, বেশি অত বড় না, ছোট করে একটু। বাবা ভুল আছে নাকি? না, ভুল হচ্ছে না। বেশি বড় করার কোনো প্রয়োজন নেই। বাবা ইতিমধ্যে আমি বুঝতে পারছি ওর আসার একটা পরিবেশ করতেছে। বাবা কোথা থেকে? বাবা এখনো ও তোমাদের আশেপাশে আছে। বাবা আমার যে কোনো ভাবে ওকে এই গুন্ডিটা খারাপ শেষ করতে হবে। নার্ভাস ফিল করবো না, খুব সাবধান। ওকে আমাদের আশেপাশে আছে নাকি? ও আশেপাশে আছে, কিন্তু এই মুহূর্তে তোমরা ওকে দেখতে পারবা না। আমাদের কোনো ক্ষতি করবে না তো? না, আমি যতক্ষণ আছে তোমাদের কোনো ভয় নেই। বাবা আমরা কোথায় থাকবো? সাইডে থাকবো নাকি এদিকে ভিতরে সরাও। বসবো? বাবা আমরা কি সাইডেই বসবো নাকি ভিতরে বসবো? একজন ওখানে
একজন এখানে। বাবা বাবা আমাদের উপরে কোনো আক্রমণ টাক্রমণ করবে না তো? কোনো আক্রমণ বন্ধুরা আপনারা দেখেন কি করে বাবা। আজকে আমি এইদিকে ধীরে বসো, হাতের বাঁধন ছেড়ে দাও, নীরবতা পালন করো। আপনি কেন ডাক দিলেন ওকে? আমার ধ্যানের কোনো কোনো কথা বলবো না। ও আসবে, খুব দ্রুতই আসবে। আমার ডাকে সারা দিতেই হবে। দিন দিন কাবাব দিন, কোথায় তুই চলে আয়। দিন দিন কাবাব দিন, হাজির হ, হাজির হ। তোরা দেখতে পাচ্ছেন বাবা সেই জিনটাকে ডাকার চেষ্টা করছে। হ্যাঁ, আপনারা সবাই ফলো করেন বাবা কি করে। চলে আয়, চলে আয়। শোনো তোমরা, এখন আমি কাবাব দিনের সাথে কথা বলবো। তোমরা এখান থেকে 70 গজ দূরে আমি তোকে যা যা বলবো তুই তার সঠিক সঠিক উত্তর দিবি। আমাকে কেন রেখেছিস তাই বল। তোর এত বড় স্পর্ধা কি করে হয়? তুই তো সামান্য ভূত, হ্যাঁ বড় বড় ভূত থেকে আমার বসে করে বোতলে বন্দি করে গভীর সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করেছি। হ্যাঁ, তুই আমার কিছুই করতে পারবি না। সামান্য তোর ভূত। থেকে শক্তিশালী আমি। আমি আমি তোকে যা যা বলছি তুই তার সঠিক উত্তর দিবি, না হলে আমার এই মন্ত্র দিয়ে তোকে আমি জ্বালিয়ে দেবো। হ্যাঁ, এত বড় স্পর্ধা। আমি তোমার সব কথা শুনবো। তাহলে শোন, আমাকে বলো। এই গাছটা ও। বছর ধরে থাকি। আমি এই গাছে অনেক বছর ধরে থাকি, প্রায় 650 বছর। 650 বছর 650 বছর ধরে এই গাছে বসবাস করি। 650 বছর ধরে আছি, তাহলে তোর মেন উদ্দেশ্য কি? আমার কোনো উদ্দেশ্য নেই। আমি এখানে থাকি
থেকে মানুষদের একটু হালকা পাতলা ভয় দি, আর বেশি কিছু করে না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তোর আরো কোনো খারাপ উদ্দেশ্য আছে? না উদ্দেশ্য আমাকে খুলে বল। না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমাকে কিছু করো না। আমি তো তোমার সব কথাই শুনছি, তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? ও আমি মিথ্যা বলছি। ওই 600 বছর ধরে এই গাছে আছিস, তাহলে তুই কি খাস, কি আহার করিস? আমি এই সামান্য পচা মোচা খেয়ে থাকি, মানুষের লাশ খাই, গরু ছাগল ধরে খাই। তুই কেন গরু ছাগল ধরে খাস? আমার খাবার খুব ভালো লাগে, আর গরু ছাগলের কাঁচা মাংস, রক্ত, গন্ধ আমাকে পাগল করে দেয়। তুই এই গরিব মানুষের কেন এই ক্ষতি করিস? তুই জানিস না ওরা খুব কষ্ট করে মেহনত করে এই ধন সম্পদ গুলো তৈরি করে, তাহলে তুই কেন তাদের ক্ষতি করিস? আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার সব কথার উত্তর দিচ্ছি, তুমি কেন বাজে প্রশ্ন করো? আমাকে আমাকে ডিস্টার্ব করছো। আমি কিন্তু খুব রেগে যাবো, রেগে গিয়ে তোমার উপর আক্রমণ করবো। তুই আমার কিছুই করতে পারবি না। আমার হাতে এই নক্ষত্রটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা সরাও, সরাও বলছি, আমার খুব ভয় করছে। এই নক্ষত্রটি যদি আমি তোর উপর খুলে নিক্ষেপ করি, তুই নিমিষের ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। আমি কিছু করতে চাই না, আমি এখান থেকে চলে যাব, আমাকে তুমি মুক্তি দিয়ে দাও, আমি আর কখনো এটাতে থাকবো না। তোর মেন উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কিছু না, আমি মানুষের একটু ভয় দিই আর একটু মজা পাই। এ এ তুই হিন্দু না মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। তুই যখন মানুষ ছিলি, তাহলে তো সে সময় তোর নাম কি ছিল? আমার নাম ছিল রাজেশ। কোন জায়গায় থাকতি? ওই কালীবাড়ির পিছনে, কালীবাড়ির পিছনে? ওখানে থাকতাম, আর বট গাছের নিচে ছোট একটা করে ঘর ছিল। তোর মৃত্যু হলো কিভাবে? আমাকে কিছু দুষ্টু পোলাপান জ্বালিয়ে দিয়েছিল, আমি খুবই অসহায় ছিলাম, আমার ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছিল, আমি পুড়ে যাই। তোকে যারা জ্বালিয়ে পুড়িয়ে মৃত্যু দিয়েছিল, তাদের কি তুই কোনো ডিস্টার্ব করেছিস? তাদের কোনো ক্ষয়ক্ষতি করেছিস? সবাইকে মেরে ফেলেছি, কাউকে বাঁচতে দেয়নি, এখনো আমার গাটা জ্বলে যায়। তুই তাদেরকে শাস্তি দিয়েছিস? হ্যাঁ, সবাইকে মেরে ফেলেছি, কাউকে বাঁচতে দেয়নি। তাহলে এই নিরীহ যে লোকগুলো আছে, তাদের উপর কেন তুই এই শাস্তি দিচ্ছিস? কেন তাদের ক্ষতি করছিস? ওই পোলাপান গুলো এই রাস্তা দিয়ে মাঠে যেত, আর আমি মরার পরে বট গাছে ভর করেছিলাম, তাই আমার সুবিধা হতো ওদের মারার জন্য। কিন্তু এলাকার লোকজন আমাকে ডিস্টার্ব করেছিল, তাদেরও মেরে ফেলেছি। মেরে ফেলেছিস? সবাইকে খেয়ে ফেলেছি। তুই চরম অপরাধ করেছিস। না তুই যে অপরাধ করেছিস, তোর মৃত্যু হবে। না না, তোকে জ্বালিয়ে পুড়িয়ে আমি না, শেষ আমাকে করে মেরো না, দেবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না। আহ, না, তোকে ছেড়ে দেওয়া যাবে না না। না বলছি, আপনার পায়ে ধরে আমাকে ছেড়ে দিন। তুই যে গরিব অসহায় মানুষের মেহনতের যে মাল সামানা আছে, যে গরু ছাগল গুলো আছে, যার উপর তুই নজর দিয়েছিস, এই নিশা তোর কখনোই কাটবে না। না, আমি 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 আর কখনো এই কাজগুলো করবো না, আমি আপনাকে কথা দিচ্ছি, আর কখনো এই কাজ করবো না। আমি এলাকা ছেড়ে চলে যাবো, এই বট গাছে আর থাকবো না। তোর মৃত্যুর পর তুই ভূত পরিবেশে কোন জায়গায় থাকতি? আমি ওই শ্মশানে ঘোরাঘুরি করতাম, আমাকে জ্বালিয়ে দিয়েছিল তো, তাই আমি শ্মশানে ঘোরাঘুরি করতাম। শ্মশান দিয়ে ঘোরাঘুরি করতি? মহাকালী শ্মশানে ঘোরাঘুরি করতাম। ওই শ্মশানে যে মানুষগুলো রাস্তা দেহ আইনে পোড়ানো হতো, সেই মরা লাশও কি তুই খেতি?
সবগুলো খেয়ে নিতাম, আমার পেটের ক্ষুধা মেটাতাম। তুই তো কঠিন অপরাধ করেছিস, এরও শাস্তি তোকে পেতে হবে। না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে কিছু করবেন না, তাহলে আপনাকে কিন্তু নির্বংশ করে দেব। তুই করতে পারবি না তুই আমার। আমার গাটা জ্বলে যাচ্ছে, তুমি আমাকে ছেড়ে দাও। এরপর ছেড়ে কোথায় দাও। যাবি? তোকে যদি এরপর ছেড়ে দেওয়া আমি হয়, তো- তুই কোথায় যাবি? আমি কি বলছি তুই বুঝতে পারছিস না? আমি আমি চলে যাবো, ওই এলাকা ছেড়ে চলে যাবো, আমার রাজ্যে চলে যাবো, আমি চলে যাবো একবার। তোর স্থান হলো 7 সাগর 13 নদী পার হয়ে যে বুরলক্ষয় যে স্থানটি আছে, ওখানে যে গাছ আছে নীল নদের উপরে, শুনছি গাছ আছে, ওই গাছের ওখানে চলে থাকতে হবে। আর ওখানকার খাবার হলো পাথর আর মরা উট, আর তোর কিছুই খেতে হবে না। আমাকে ছেড়ে দাও, আমি ওগুলো নিয়ে সুখে থাকবো, আমাকে মেরো না, আমাকে মেরো না। তোর এই মুহূর্তে এই স্থান ত্যাগ করতে হবে। আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোর একটি প্রমাণ দিয়ে যেতে হবে। তুই কি প্রমাণ দিবি আমাকে? আপনি আমাকে যে প্রমাণ দিতে পারবে, আমি সেই প্রমাণ দিয়ে চলে যাবো, আমি কথা দিচ্ছি আর এখানে আসবো না। ওই নিম ভূতের গাছটি দেখতে পাচ্ছি, আহা, আহ, ওই নিম ভূতের গাছের উপর দিয়ে তুই চলে যাবি, তখন ওই আমি বুঝতে পারবো যে ওই গাছটি কেঁপে উঠবে। আহ, আমি তাই যাচ্ছি। আচ্ছা ঠিক, চলে যা। কোথায় আমার সহচরগণ? এদিকে এসো। আমার দুই সাইডে বসো। বাবা, আমরা এখান থেকে চলে যাই, চলেন। বাবা, আমি চলে আসছি। বাবা উঠলেন। বাবা চলো, দাঁড়াও। আমার একটু কাজ বাকি থাকে গেছে। বাবা, আর কখনো যেন এই গাছে কোনো প্রেতাত্মা কিংবা কোনো শয়তান ভূত যাতে বসবাস না করতে পারে, সেই জন্য আমার এই গাছটি বন্ধন দিয়ে যেতে হবে। যাও, আমার এটা ধরো। চলে যাও। এখন দেখতে পাচ্ছেন আমাদের বাবা এই গাছ বন্ধন করছে, দেখেন। এমন কাজ করতে জন্য ভুট্টার জন্য আমি যখন না আসতে পারি জায়গা, এই গাছ শুধু সব বন্ধন দিয়ে যাচ্ছে। অভিশপ্ত গাছ। আমার শরীর থেকে হাত সরাও।